বিরতির পর স্বাগত। রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে অসমের সোনারপুরে এই মুহূর্তে খবর উঠে আসছে যে সেখানে টানেলে ফের ধস নেমেছে। টানেল থেকে কাদা সরাতে প্রশাসনের নির্দেশ রয়েছে রাজ্য সরকারের। বিকল্প রাস্তা খুঁজে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার নির্দেশ মেঘালয় প্রশাসনের। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বিকল্প রাস্তার খুঁজে এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে মেলাঘর পুলিশের পক্ষ থেকে, তুমি কি জানতে পারছো? মেঘালয় পুলিশ যে ইতিমধ্যেই যেটা জানাচ্ছে, তোমার সোনাপুর টানেলের কাছে NH06 আমরা যদি দেখি সেই যেই জায়গাতে ধস পড়েছে সোনাপুর টানেল এবং রাস্তার মধ্যে যে NH06 এর ধস নেমেছে তাতে করে ভূমিধস সরানো হচ্ছে এবং ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। রাস্তা খোলার কাজ চলছে একেবারে জোর গতিতে। দেখো, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং তার সঙ্গে যে দমকা হাওয়া ছিল, এই যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণিঝড়, তাতে করে কিন্তু তোমার গোটা চার রাজ্যের সব থেকে বেশি প্রভাব, যেমনটা আমরা শুরু থেকেই বলে আসছি। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এবার সোনাপুর হচ্ছে এমনই একটা জায়গা, রাজ্যের প্রবেশের ক্ষেত্রে কিন্তু মূল একটা যোগাযোগের স্থান হচ্ছে এই সোনাপুর, যে সোনাপুরকে পেরিয়েই প্রবেশ করতে হবে ত্রিপুরাতে। তাই সেই জায়গায় সোনাপুরে কয়েকদিন আগে যে ধস নেমেছিল বৃষ্টিপাতের কারণে, আমরা দেখেছিলাম যে এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতেই যে ধসের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে করে রাজ্যে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে পড়েছিল, রাজ্যে প্রবেশের মুখে বাধাপ্রাপ্ত হয়েছিল। এবারে সেই জায়গাতে দাঁড়িয়ে সোনাপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফের ধস নেমেছে এবং সোনাপুর টানেলে কাদা পড়েছে। বিশেষ করে কাদা ধসে পড়ার কারণে সাম্প্রতিক বর্ষণের ফলে একটা বিরাট বড় প্রভাব তৈরি হয়েছে এবং পরিষ্কারের কাজ চলছে, ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। যাত্রীদের ক্ষেত্রে বলা হচ্ছে বিকল্প পথ, মেঘালয় পুলিশ যে পরামর্শ দিয়েছে, বিকল্প পথ খুঁজে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের ক্ষেত্রে, অর্থাৎ এক প্রকার হাই অ্যালার্ট জারি করা হচ্ছে। সোনাপুর টানেলের মধ্যে এই মুহূর্তে বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে, তাই কোনো গাড়ি সেই টানেলে দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদি সোনাপুর টানেল থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় বা ঢুকতে না দেওয়া হয়, তাহলে সব থেকে প্রভাব কোথায় পড়বে? ত্রিপুরা রাজ্যে। কারণ ত্রিপুরাতে প্রবেশের মুখে সোনাপুর টানেল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এবারে সেই রাস্তাতেই যদি গাড়ি ঘোড়া আটকে যায়, তাহলে কিন্তু এই যে কিছুক্ষণ আগেই তোমাকে যেটা বলছিলাম যে রাজ্যে সংকট দেখা দেবে আবারও, সেই সংকটের ক্ষেত্রে তোমার পরিস্থিতি ভয়াবহতার দিকে আবারও যেতে পারে। তেলের সংকট দেখা দিতে পারে, সেই সংকট কিন্তু তৈরি হবে এই সোনাপুরের ক্ষেত্রেও। সোনাপুর টানেলের ক্ষেত্রে যে ভূমিধস আমরা মঙ্গলবার সকালেও যেটা দেখলাম, সেই মঙ্গলবার সকালের ভূমিধসের কাজ চলছে, দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে পুরোদমে। আজকে বুধবার সকাল থেকে যে আপডেট আমরা পেতে শুরু করেছি, তোমার রাস্তা পরিষ্কার করা হচ্ছে এবং যানবাহন ধীরে ধীরে চলতে শুরু করবে, কিন্তু আরো কিছুটা সময় লাগবে। এখনো পর্যন্ত রাস্তাটি যেহেতু সেফ নয়, তাই সেই জায়গাতে তোমার যেতে দেওয়া হচ্ছে না এই রাস্তার ভেতর দিয়ে। তাই অন্যান্য যে রাস্তাগুলি রয়েছে সেক্ষেত্রে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি ঘোড়ার গতিবিধি। তাই তোমার সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিরাট বড় প্রভাব রাজ্যের ক্ষেত্রেও তৈরি হবে, রাজ্যের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে রেমালের কারণে। সোমবার সন্ধে পর্যন্ত বা মঙ্গলবারের সন্ধে পর্যন্ত যে আপডেট উঠে আসছে তাতে কিন্তু সেটাই পরিষ্কার। তবে হ্যাঁ, অসমের ক্ষেত্রে বা মণিপুরের ক্ষেত্রে বা মেঘালয়ের ক্ষেত্রে যদি কোনো বড়সড় বিপত্তি হয়, তার আজ যে এই রাজ্য করবে তা বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত ত্রিপুরাতে ঘূর্ণিঝড়ের কারণে কারোর মৃত্যু না হলেও অসমে বলো, মেঘালয়ে বলো, মণিপুরে বলো বা নাগাল্যান্ডে বলো, প্রত্যেকটা জায়গাতেই মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। একাধিক মানুষের মৃত্যুর খবর উঠে আসছে রাজ্যগুলি থেকে। তাই পরিস্থিতি যে যথেষ্ট ভয়াবহতা রয়েছে এখনো পর্যন্ত, যেহেতু পাহাড়ি রাস্তা, প্রত্যেকটাই পাহাড়ি রাস্তা এবং প্রত্যেকটা রাস্তাতে রয়েছে বড় বড় টানেল, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতায়াত ব্যবস্থা আবারও সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে ত্রিপুরার সঙ্গে। ট্রেনের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি, যদিও আমরা দেখেছিলাম হামসফর এক্সপ্রেসের মুখে ধস নামার কারণে সেই ট্রেনের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, তবে সেটা সাময়িক হয়েছিল, যেটা আমরা সোমবারে খবর পেয়েছিলাম, অর্থাৎ মঙ্গলবার সকাল অব্দি আমরা দেখছিলাম। কিন্তু তারপর থেকে বুধবার পর্যন্ত এখনো রেলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। যাতেই সমস্যা নতুন ভাবে দেখা না দেয় তার জন্য রেলের ক্ষেত্রে বাতিল করা হয়েছে একের পর এক। উত্তর পূর্বেই এখনো পর্যন্ত 44টা ট্রেন বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে। যে সমস্ত জায়গায় ট্রেন টানেলের ভিতর দিকে যায় সেই সমস্ত ট্রেনগুলিকে বাতিল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ত্রিপুরার একাধিক ট্রেন রয়েছে বহির রাজ্যের সঙ্গে, অসমে রয়েছে, মেঘালয়ে রয়েছে, প্রত্যেকটা জায়গার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, কারণ রেলপথ যেটা সেটাও চলে গেছে জলের তলায়। তাই আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, বৃষ্টিপাত কমেছে, রোদ
উঠতে শুরু করেছে। তাই জল পরিষ্কার হয়ে গেলেই আবারও সমস্ত পরিষেবা স্বাভাবিক হবে, সেটাই কিন্তু বলছেন এই মুহূর্তে মণিপুরের পুলিশ এবং তার সঙ্গে মিজোরামের পুলিশ। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় মিজোরাম সরকার যে কাজ চালাচ্ছে সে কথাই কিন্তু উঠে আসছে সোনাপুরের এই ধসকে কেন্দ্র করে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু বিকল্প রাস্তা খুঁজে যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য কাজ শুরু করেছে প্রশাসন। অন্যদিকে রাজ্যকে যেহেতু বহিরাজ্যের সাথে যুক্ত করে সোনারপুর, তাই সেক্ষেত্রে রাস্তা কিভাবে সচল করা যায়, কিভাবে যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখা যায়, তার জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।